we are solving past papers regarding our content, our topic, superposition of wave. So আমরা last দিন paper 2 start করেছি 15 May 2-3 পর্যন্ত solve করেছিলাম, and today we will start with 15 October 2-1, and as per your list October November 15 to 1, it is question number 2 and 5. So আমরা question number 2 তে switch করব. Here it is question number 2, right? আমরা mark scheme টা ready করে নেই, mark scheme টা switch করে নেই. 2-1 question number 2, right? এই যে আমরা 2 তে চলে আসছি, আমরা পড়বো, আমাকে পড়তে হেল্প করবে তালহা। তাহলে দেখো তো কোশ্চেন পেপার দেখা যাচ্ছে? দেখা যায় বাবা? তুমি একটু তোমার ইয়েটাকে অফ করে, স্পিকার এবং অডিও দুটোই অফ করো, দেখছো? আচ্ছা ঠিক আছে, ওকে পড়ো তো বাবা কোশ্চেনটা। Oscilloscope. Continue. The time is on the speed of 5 years and 5 years per second. Right. Using figure 2.1 given on the wavelength of a So they say that this is the picosecond per centimeter. This is the time base, right? If time base is this, we can calculate the frequency, right? Right or wrong? Yes, sir. টাইমিংটা বের করে ফেলতে পারি। দেখো 1 সেন্টিমিটার ইকুয়ালস টু কয়টা? দ্যাটস একটা স্মল স্কয়ার, রাইট? সো 5টা স্মল স্কয়ার অথবা একটা স্মল স্কয়ার, 5টা ছোট ছোট স্মলেস্ট স্কয়ার মিলে হচ্ছে আমার এখানে 1 সেন্টিমিটার। তাহলে আমার এখানে কয়টা হচ্ছে দেখো তো? 1 2 3 4, right? Is that around 4 or it is a bit less or bit more? এই গ্রাফগুলো এমন ভাবে করছে, ব্ল্যাকটাকে এমন ভাবে দিছে 1 2 3 4 5, right? Is that 5? I think it's 5. Let me count again. 1 2 5 1 2 3 4 5. Yes, 4. 4 সেন্টিমিটার হচ্ছে আমাদের পুরো ওয়েভলেন্থটার যে টাইম বেজ আছে এই পর্যন্ত, অর্থাৎ একটা কমপ্লিট অসিলেশনের জন্য। আমি ডায়াগ্রামটাকে শো করতেছি, যারা অনলাইনে জয়েন করেছো খেয়াল করো, বিকজ ডায়াগ্রামটা এরকম খুবই উদ্ভট হয়ে আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার এখান থেকে এই পর্যন্ত এই টাইমটাকে কনসিডার করব। কেন এই টাইমটাকে কনসিডার করব? বিকজ দিস ইজ দি টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান ওয়েভ, রাইট? সো ইফ ইট ইজ সাচ, একটা কমপ্লিট ওয়েভের জন্য যতটুকু সময় লাগবে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারি? তার ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারি, রাইট অর রং? সো দিস ইজ দি টাইম, রাইট? টাইম থেকে আমরা কি বের করব? ফ্রিকোয়েন্সি। তাহলে ডু ইউ নো দ্য ইকুয়েশন রিগার্ডিং টাইম এন্ড ফ্রিকোয়েন্সি? Time period and frequency. Frequency equals to 1 divided by the time period, or f equals to 1 by t. Now if you know t, can you calculate f? Of course yes. So তাহলে আমার এখানে টাইম বেজে পার সেন্টিমিটার কতটুকু আছে? 50 পিকোসেকেন্ড, রাইট? পিকোসেকেন্ড মানে কি? 10 to the power minus 12. 10 to the power minus 12. So 50 into 10 to the power minus 12 হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার equals to what? 200 পিকোসেকেন্ড, রাইট অর রং? 200 পিকোসেকেন্ড তাহলে কি দাঁড়াচ্ছে? একটা কমপ্লিট অসিলেশনের টাইম, which is the time period. So if the time period is 200 picoseconds, or 200 into 10 to the power minus 12, then what is the frequency? 1 divided by 200 into 10 to the power minus 12. যেটা আসবে এটা হলো আমার frequency. Is that the thing they asked for? The wavelength. They asked for the wavelength, but I have got just the frequency. Can I calculate the wavelength? কিভাবে বাবা? Frequency into lambda. So v equals to f lambda, এখান থেকে পুরোটা বলবো, v equals to f lambda থেকে আমরা কি বের করব? lambda বের করব। So lambda equals to v by f. Do I know v? Microwave. মাইক্রোওয়েভের কি আমরা স্পিড জানি? মাইক্রোওয়েভে কিন্তু আমরা স্পিড জানি, এটা আমাদের মুখস্থ। এরকম যে কোনো, রাইট? 3 into 10 to the power 8 meters per second. It is the part of electromagnetic spectrum, those who travel at a speed of light, right? Those who travels at a speed of light. Then if it is such, then the speed of light is 3 into 10 to the power 8. Therefore microwave speed টা হচ্ছে 3 into 10 to the power 8. So if speed is known,
and we have calculated the frequency, then definitely we can calculate the wavelength they asked for, right? Check করে আসি। Yes, sir. ওটা অ্যান্সারটা রেড পেন দিয়ে লিখে নিব। তো ওরা বলতেছে ওয়েভলেন্থ ইজ 0.06 মিটার্স। অ্যান্সারটা লিখে নাও 0.06 মিটার্স। রেড পেন, যারা হোমওয়ার্ক করো নাই অবশ্যই রেড পেন দিয়ে লিখবা। রেড পেন না থাকলে 1 লক্ষ টাকা জরিমানা আছে তোমার কাছে বাবা? ফার্স্ট ডে তো মাফ করে দিলাম, নেক্সট দিন নিয়ে আসবে, নাহলে 1 লক্ষ টাকা নিয়ে। which one is easy? Depends, যদি তুমি হও প্রিন্স রশিদ, তোমার জন্য মেবি 1 লাখ টাকা কিছু না। তো রেড পেন নিয়ে যাও, টিচারের কাছ থেকে রেড পেন নিবো, টিচারও একটু টাকা পয়সা ইনকাম করুক, আমিও একটু রেড পেন না কিনি। প্রতি ক্লাসে 1 লাখ টাকা করে দিবা, আমি প্রতি মাসে বাসায় কিছু আপডেট করব, বাইক চেঞ্জ করব, কার কিনবো, এটা করব ওইটা করব। যদি দেখি যে না টাকা ঠিক মতো পাওয়া যাইতেছে, পরের ক্লাসে রশিদের জন্য পেনাল্টি বাড়াই দিব, বলবো যে হোমওয়ার্ক না করলে একটা পোর্শে জরিমানা। কি বলো সামি? স্যার কিছু বলার নেই। এদের জন্য মায়া হয় বুঝছো, দুবাইয়ের এই যারা আছে তোমার রুলার, এদের জন্য খুব মায়া হয় যে কিয়ামতের দিন মেবি ওরা অনেক সওয়াব নিয়ে উঠবে, মেবি অনেক গুনাহ নিয়ে উঠবে, বাট দেখবে তাদের গুনার সংখ্যা বাড়তেছে, বিকজ দে হ্যাভ টু গিভ আওয়ার শেয়ার ফ্রম their hasana, or they have to take our sin for our share, because আল্লাহ রাসূল তো বলছেন যে আগুন, পানি, চারণভূমি এবং মাটি থেকে উৎপন্ন যা কিছু আছে এই সব কিছুতে প্রত্যেকটা মুসলিমের জন্য কি আছে? equal rights, right? So you can't just consume by yourself, though it has been found at your property, right? তোমার ঘরের মেঝেতে যদি একটা তেলের খনি পাওয়া যায়, it is not yours, right? It is everyone's right. You have to ensure the right. So এই যে রাইট গুলো ভায়োলেট করা হচ্ছে, the gold mine, তারপর ধরো গ্যাস মাইন, অয়েল ফিল্ড, গ্যাস ফিল্ড, এই প্রত্যেকগুলো হিউজ অ্যামাউন্ট অফ টাকা দিয়ে তো তারা বাসায় সিংহ পোষে, তাই না? রয়্যাল রয়েস দিয়ে ভরে রাখে বাসায়, চিড়িয়াখানায় বিশাল বড়, জুতার জর্ডান দিয়া ভরা, এয়ার জর্ডানের সব স্পেশাল কালেকশন দিয়ে ভরা, একটা 50,000 $60,000 প্রাইস। তো এই যে স্যার ওদের স্যার ওয়াশরুমের হ্যান্ড শাওয়ার হচ্ছে স্যার 24 ক্যারেট গোল্ড দিয়ে বানানো। কোনো সমস্যা নাই, আমরা কিয়ামতের দিন ভালো শেয়ার পাবো এখান থেকে। তো ওটা দেখা মোটিভেট হবা। যদি মনে করো আরে ওদের মতো যদি হইতে পারতাম তাহলে তুমি শেয়ার, আর যদি এই মোটিভেশন নাও যে না কিয়ামতের দিন ওই গোল্ডের শেয়ার আমি পাইতে যাচ্ছি, বিকজ ইটস মাই রাইট। এটাই বলতেছিলাম যে ভূগর্ভস্থ যত কিছু পাওয়া যায় এটা রাইটস প্রত্যেকটা মুসলিমের ইকুয়াল রাইটস। সো ইউ নিড টু হ্যাভ that understanding that I'm going to get that share either in this world or in hereafter, right? You can't just injustice with others. Actually you are doing injustice with yourself, because at the day of judgment you will get caught. This is very important, right? Okay, fine, আমরা আমাদের আলোচনায় ব্যাক করি। নাবিলা তুমি আছো? Yes, sir. সামি, নাবিলা, তোমরা তো শুধু অনলাইন জয়েন করছো, আর এরা দুইজন অফলাইন অনলাইন, তোমাদের ক্যামেরা অফ কেন? স্যার অন করব? হ্যাঁ স্যার অন করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি অন করো, টালটিমাল্টি করো। নাবিলা টালটিমাল্টি বুঝো তো না? মালয়েশিয়া, that word in Malaysia, টালটিমাল্টি? Of course not. Okay, taltimalti. Taltimalti is something, doing something that you shouldn't do, like laziness, lethargy, not doing homework, not doing classwork, not doing the thing you should do, or doing the thing you shouldn't do. Both of them are taltimalti. Okay. Yes, sir. Good. You can act as a marketing officer there for the word taltimalti. Malaysia তুমি Yes, sir. করা দিতে পারো, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা দিব না। Okay. Number B, the signal from a radio wave detector is recorded on the same CRO. The wavelength of the radio wave is 1.5 into 10 to the power 3 meter.
determine the time-based setting required to display the same number of oscillations on the CRO as shown in figure 2.1. দেখো এখানে যে ওয়েভলেন্থ আছে একটা পার্টিকুলার ওয়েভের লেন্থ কতটুকু 1.5 into 10 to the power 3. তাহলে ওয়েভলেন্থ যদি দেওয়া থাকে এখান থেকে আমরা কি বের করে নিতে পারবো আগে যে ওয়েভলেন্থটা ছিল আমাদের অ্যানসারটা কত আসছে দেখো তো অ্যানসার আসছে 0.060 তাহলে আমার ওয়েভলেন্থ যদি বেড়ে যায় তাহলে টাইম পিরিয়ডটা কি হয়ে আসবে কমে যাবে তাই না তাহলে আমাদের yes sir টাইম পিরিয়ডের যে সেটিংসটা আছে এই সেটিংসটা অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে কতটুকু চেঞ্জ করতে হবে টাইম বেজে এটা ডিপেন্ড করতেছে আমাদের টাইম বেজের ক্যালকুলেটেড অ্যানসারটা কত আসে সো এখানে ওয়েভলেন্থ আছে এখান থেকে আমাকে ফ্রিকোয়েন্সি বের করে আবার টাইম বেসটা বের করতে হবে তার মানে এবার আমাদেরকে রিভার্স প্রসেস যেতে হবে রাইট একটু আগে যে প্রসেসটাতে আমরা প্রসিড করেছি দিস প্রসেস শুড বি এক্স্যাক্টলি দি রিভার্স দেখো মার্ক স্কিম কি বলতেছে আমরা একটু দেখে নেই বলতেছে 1500 equals to 3 into 10 to the power 8 into 4 into time setting right 4 কেন বিকজ চারটা কমপ্লিট অসিলেশন তারা এখানে দিতে যাচ্ছে আমরা যদি একটু ডায়াগ্রামটা খেয়াল করি ডায়াগ্রামে 1 2 and 2.5 কমপ্লিট ওয়েভস আছে তাই না এখানে কি তারা কোনো কিছু দিয়েছে যে আমাদেরকে চারটা কমপ্লিট ওয়েভ দিতে হবে এরকম কিছু দেয়নি বাট আমরা বলতেছি যে ঠিক আছে আমরা যদি এরকম কিছু করতে চাই যে আমরা এই যে 4 মানে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে কিন্তু চারটা কমপ্লিট ওয়েভ না সরি 4 is for the one complete wave চারটা স্কয়ার কে বোঝানো হচ্ছে একটু আগে যেটা আমরা ড্র করেছিলাম হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত হাফ একটা এখান থেকে এই পর্যন্ত একটা দুইটা এখান থেকে এই পর্যন্ত একটা তারপর এখান থেকে এই পর্যন্ত একটা সো একটা কমপ্লিট ওয়েভের মধ্যে চারটা 4 সেন্টিমিটার যেটা রয়েছে এই গ্যাপটা হ্যাঁ এই গ্যাপটাকে বলা হচ্ছে সো ইচ সেন্টিমিটার ইকুয়ালস টু কত হবে ওইটা হচ্ছে এখানে বের করা হচ্ছে তাই না এজন্য স্পিড বসানো হয়েছে স্পিড ইনটু 4 ইনটু টাইম বেস কেন because 1500 is the wavelength right or wrong and wavelength is equals to v divided by f right or wrong Talha response v divided by f right wavelength equals to v by f can I write v into t yes sir yes because 1 by f equals to t so I can write vt right that's what they did look at that 3 into 10 to the power 8 into t time base right and 4 দিয়ে মাল্টিপ্লাই করছে বিকজ আমরা প্রত্যেকটাকে 4 দিয়ে কি করতে চাচ্ছি ডিভাইড করতে যাচ্ছি তাই না তুমি তোমার সাউন্ডটাকে একদম জিরো করে দাও দাঁড়া আমি তোমাকে মিউট করে দিচ্ছি এখান থেকে অফ হয়ে যাচ্ছে না স্পিকার এই করা যাচ্ছে না সাউন্ড অফ করে দেওয়া হচ্ছে না ভলিউম বাটন দিয়ে হয়েছে স্টিল ওখানে একটা বাটন আছে তোমার স্ক্রিনে ওকে একটু দেখাও তো আরহান হয়েছে ওকে ফাইন সো তাহলে আই থিংক ইটস ক্লিয়ার রাইট তো তাহলে এইচ টাইম বেস ইকুয়ালস টু হোয়াট এটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো তাই না সো 4 ইনটু টাইম বেস সেটিং বিকজ টাইম বেসটা অ্যাকচুয়ালি টাইমটা কোনটা একটা কমপ্লিট অসিলেশনের যে টাইম তাই না আমরা যদি এখানে 4 ইনটু দেই তাহলে আমরা এই যে প্রত্যেকটা সেন্টিমিটার পার সেন্টিমিটার অ্যাকচুয়ালি আমরা কতটুকু ক্যালকুলেশন করতে হবে বা প্লটিং করতে হবে এটা কিন্তু আমরা বের করে ফেলবো সরাসরি তাই না তো এটা অ্যাকচুয়ালি তারা করেছে যে আগেরটাতে আমরা যেটা করেছিলাম ওই সেম স্ট্যান্ডার্ড রেখে আমার টাইম বেসটাকে কতটুকু করতে হবে এবার সো আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হলো আমাদের 1.25 মাইক্রোসেকেন্ড পার সেন্টিমিটার একটু আগে ছিল বা এর আগে ছিল পিকোসেকেন্ড রাইট এখন হলো কি মাইক্রোসেকেন্ড ঠিক আছে তাহলে I think it's clear to you is that clear okay fine any question পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি তাহলে আমরা পরের কোশ্চেন হলো আমাদের কোশ্চেন নাম্বার 5 সেম পেপার কোশ্চেন নাম্বার 5 লেটস সুইচ আমরা মার্ক স্কিমটাকে সুইচ করে নিলাম আগে কোশ্চেনটাতে আমরা সুইচ করতেছি 3 4 5 here we go a progressive wave transfers energy a stationary wave does not transfer energy state two other differences between progressive waves and a stationary wave again এই কম্পারিজনটা কিন্তু আমরা এখানে প্রপারলি করতে পারবো না বিকজ আমরা স্টেশনারি ওয়েভটা এখনো ডিসকাস করি নাই যেটা আমরা লাস্ট দিন যে ক্লাস লেকচার গুলো সলভ করতেছিলাম এখানে বারবার আমরা বলে আসি যে স্টেশনারি ওয়েভ এই পার্টটা আমরা করে ফেললে আমাদের পুরো লিস্টে যেটা আমরা করেছি দ্যাট ইনক্লুড অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং ওয়েভ এন্ড স্টেশনারি ওয়েভ বোথ স্টিল আমরা একটু দেখে নিই প্রোগ্রেসিভ
all particles, এটা আমরা লাস্ট দিনে একটা কোশ্চেনে সেম অ্যান্সারটা আমরা পেয়েছি, all particles have the same amplitude for progressive wave, right? For progressive wave, all particles have the same amplitude, like একটা ঢেউ সামনের দিকে মুভ করতেছে। একটা অসিলেশনের ক্ষেত্রে একটা ওয়েভের যে একটা পার্টিকুলার ওয়েভ ফ্রন্ট, এই ওয়েভ ফ্রন্টে সবগুলো পার্টিকেল সেম অসিলেশনটা ফিল করবে, সেম অ্যামপ্লিটিউড, রাইট? আমি অ্যামপ্লিটিউড মানে হচ্ছে তাদের ইকুইলিব্রিয়াম থেকে, লেটস একটা ওয়াটারের, আমরা সারফেস ওয়াটার নিয়ে কথা বলতেছি। এই সারফেস ওয়াটার থেকে যখন একটা ওয়েভ আসে কি করে, সারফেস ওয়াটারটা উপরের দিকে চলে যায়, কোথা থেকে? সে যেখানে ছিল আগে এখান থেকে একটা সার্টেন লেভেল পর্যন্ত উপরে যায়। সো এই ইকুইলিব্রিয়াম পজিশন, ঠান্ডা অবস্থায় সে যেখানে ছিল এখান থেকে উপরের দিকে সে ম্যাক্সিমাম কতটুকু উঠছে, দিস ইজ কল্ড অ্যামপ্লিটিউড, রাইট? সো একটা ওয়েভে আনডিস্টার্বড পজিশন থেকে বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট থেকে আমরা বলি এটার অ্যামপ্লিটিউড। ওকে, সো এই অ্যামপ্লিটিউডটা নিয়ে আমরা বলতেছিলাম যে প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউডটা সেম ফর প্রোগ্রেসিভ, বাট ফর স্টেশনারি it's not. No nodes or antennates or maxima to minima or zero amplitude, right? আমার ক্ষেত্রে এখানে আমরা কোনো nodes antinodes পাই না, right? Next, progressive wave, adjacent particles are not in phase. Adjacent particles are in antiphase, right? আমরা একটা পরপর দুটো সেম পজিশনের পার্টিকেলকে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কিন্তু আমরা বলি না they are in phase, but for stationary waves particles are in phase. For stationary, wave particles are in phase between adjacent nodes. So যখন nodes form হয়, they are in phase, right? Okay, so these are the actually যে কোনো আমরা দুটো পিক করতে পারি এখানে, progressive stationary waves। adjacent মানে হচ্ছে পরপর দুটো ওয়েভকে বলা হচ্ছে, অর্থাৎ আমরা লেটস সে দুটো ওয়েভ কনসিডার করছি, দুটো ওয়েভের স্টার্টিং আছে দুইটারই, দুটো স্টার্টিং পয়েন্টকে যদি আমরা চিন্তা করি দেন দিস ইজ টু অ্যাডজেসেন্ট স্টার্টিং পয়েন্ট, রাইট? ঠিক তেমনি এখানে ওয়ার্ডটা আসে অ্যাডজেসেন্ট পার্টিকলস আর নট ইন ফেজ, মানে দুটো অ্যাডজেসেন্ট পার্টিকল, ফার্স্ট ওয়েভের একটা পার্টিকল সেকেন্ড ওয়েভের সিমিলার পজিশনের পার্টিকল থেকে আমরা বলছি টু অ্যাডজেসেন্ট পয়েন্ট, ওকে, আর পার্টিকল। সো অ্যাডজেসেন্ট পার্টিকলস আর নট ইন ফেজ। ফেজ মানে হচ্ছে অসিলেশনের ডিরেকশনটা তারা সেম। যদি আমি তোমাকে ধরো, তোমাকে বলি তুমি দাঁড়াইছো, দিস ইজ ওয়ান ফেজ, ইউর হেড ইজ টপ। আমি যদি তোমার মাথাটাকে তোমাকে টেবিলের উপর শোয়াই দিই, তাহলে তোমার মাথাটা কোন দিকে? টুয়ার্ডস নর্থ। তোমার পাটা কোন দিকে? টুয়ার্ডস সাউথ। নাও ইনিশিয়াল পজিশন থেকে তোমার পজিশনের ডিফারেন্সটা হয়েছে 90 ডিগ্রি। সো তোমার আগের পজিশন এবং পরের পজিশন কিন্তু সেম। ইউ হ্যাভ আ ফেজ ডিফারেন্স, রাইট? আগে তুমি দাঁড়ায় ছিলে, এখন তুমি শুয়ে পড়ছো। ইয়েস, আগে তুমি নড়াচড়া করতে, এখন তুমি নড়াচড়া করা বন্ধ করে দিচ্ছ বিকজ তোমার নিঃশ্বাস শেষ। তোমাকে নর্থ দিকে মাথা দিয়ে দিচ্ছি, বুঝতেছো? মানে তুমি ইউর ডাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যখন আমরা ওই দিকে মাথা দিয়ে ফেলি তখন আমাদের ফেজ ডিফারেন্সটা অ্যাপারেন্টলি পার ফিজিক্স পার ক্যালকুলেশন ইট ইজ 90 ডিগ্রি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। আগে ছিলাম আমরা দুনিয়াতে, আমি চলে গেছি আখিরাতে। But for the sake of calculation, for the sake of physics, we will understand আমরা বডির ফেস নিয়ে কথা বলছি, not the soul, right? সোলের ফেস কিন্তু 180 ডিগ্রি শিফট হয়ে গেছে, এখানে আমরা বডির ফেস ডিফারেন্স বলছি। বডি ওয়াজ ইন ভার্টিক্যাল, নাও ইট ইজ হরাইজন্টাল, সো ফেস ডিফারেন্স ইজ 90 ডিগ্রি। এবার তোমারে বললাম যে তাহলে তুমি এতদিন পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলা, তোমাকে একটা পানিশমেন্ট দিব। কি? তোমাকে তোমাকে একটু উইয়ার্ড এক্সাম্পল, হ্যাঁ, মাইন্ড করো। তাহলে তোমাকে ঝুলাই দিব ফ্যানিশ, তোমার পা উপরের দিকে মাথা নিচের দিকে, এটাই তোমার শাস্তি। এবার বলো তোমার ফেস ডিফারেন্স কতটুকু? আগে ছিল মাথা উপরে পা নিচে, এখন পা উপরে মাথা নিচে, এটা কি? রাইট, 180 ডিগ্রি ফেস ডিফারেন্স। এবার বললাম যে না, ও তো দেখি মজা পাইতেছে, ওর এই শাস্তি দিতে হবে না, ওর সাউথ দিকে ওর মাথা, ওকে আবার হরাইজন্টাল করে দিলাম, সাউথ দিকে মাথা দিলাম, নর্থ দিকে ওর পাটা দিলাম, রাইট? সো এবার প্রথমটার সাথে যেখানে তুমি দাঁড়িয়েছি এটার সাথে ফেস ডিফারেন্স কত? 270 ডিগ্রি। ওকে বললাম যে না ঠিক আছে, ওর শাস্তির মেয়াদ শেষ, ওকে আবার বললাম ঠিক আছে এখন দাঁড়ায় যাবে। সো সে আবার দাঁড়াইলো। সো আবার যখন তুমি দাঁড়ায় গেলা, দেন ইউ আর ইন ফেস এগেইন এন্ড ইউ ডোন্ট হ্যাভ এনি ফেস ডিফারেন্স। ইউ ক্যান সে ইটস 360 ডিগ্রি অর ইউ ক্যান সে ইটস 0 ডিগ্রি, রাইট? সো দিস ইজ ফেস, অর্থাৎ আমি এখন কোথায় আছি, একটু পরে আমি কোথায় থাকবো। ঠিক তেমনি ওয়েভ পার্টিকেল গুলোর ক্ষেত্রেও সেম। Sometimes they oscillate in upward direction, sometimes they oscillate in downward direction.
একটা ওয়েভের অনেকগুলো পজিশনে তার ডিফারেন্ট অসিলেশন থাকতে পারে। প্রথম যে পয়েন্টটাতে সে স্টার্ট করে, এখানে তার ইনিশিয়াল পজিশন। যখন সে একটা ফার্স্ট ওয়েভের পিকে চলে যায়, এখানে তার অসিলেশনটা প্রথমটার সাথে 90 ডিগ্রি। যখন সে ফার্স্ট ওয়েভের হাফটা কমপ্লিট করে, একটা কমপ্লিট এরকম পিক কমপ্লিট করে, এই পজিশন এবং ফার্স্ট পজিশনের মাঝখানে পার্থক্য হলো 180 ডিগ্রি। আবার যখন সে হাফ কমপ্লিট করে আরেকটা কোয়ার্টার কমপ্লিট করে, প্রথমটার সাথে একটা ডিফারেন্স হলো 270 ডিগ্রি। প্রথম ওয়েভ থেকে শুরু করে একটা কমপ্লিট ওয়েভ যখন সে শেষ করে, প্রথম পার্টিকেল এবং লাস্ট পার্টিকেলের মধ্যে পার্থক্য হচ্ছে দে আর ইন ফেজ, অর ইউ ক্যান সে 360 ডিগ্রি, ইট ইজ দি সেম, রাইট? এটা হলো কি আমাদের ফেজ ডিফারেন্স। তাহলে মার্কসকিমটা বলতেছে adjacent particles are not in phase for progressive wave, because progressive wave এর ক্ষেত্রে কি হয়, progressive wave এর ক্ষেত্রে in general আমরা দেখি all particles have the same amplitude, and this adjacent particles will not be in phase for progressive wave. But for standing wave, or for stationary wave, standing and stationary it is the same. কি বলতেছে, no nodes or antinodes or maxima to minima zero amplitude. Then তারা বলতেছে waves particles are in phase. So একটু আগে ছিল they are not in phase for progressive wave. For stationary they are in phase. Adjacent wave particles or between adjacent nodes they are in phase, right? So this is the thing we have learned. তোমার জন্য এটা একটু ডিফিকাল্ট হতে পারে বিকজ তুমি এটা মিস করছো এই লেকচারটা। This is the case topic we have started for A levels. এর আগে যা ছিল এগুলো মোটামুটি সব O level এর ডিসকাশন। সো ওগুলো মোটামুটি তুমি তো এসএসসি ওই সাইটটাতে আসছো, তো তুমি মোটামুটি অনেকগুলো সিলেবাস অলরেডি কভার করে আসছো, বিকজ এসএসসি তে O level এর চেয়ে বেশি পড়তে হয়। অনেক কিছু তুমি এখান থেকে অলরেডি করে আসছো A levels। ওকে, শুরু করি আমরা তাহলে, পরের পার্টটুকুতে চলে যাই। A stationary wave is formed on a stretched string between two fixed points A and B. The variation of the displacement y of particles of the string with distance x along the string for the wave at time t equals to 0 is shown. A তে এই পজিশন, B তে এই পজিশন, and এই ইয়াটা তোমার করা হয়েছে, গ্রাফটা দেওয়া হয়েছে। This is 1 and this is 2 in meters. The wave has a period of 20 milliseconds and a wavelength of 1.2 meters. Wavelength is 1.2 meters, time period কত বললো, 20 milliseconds. The maximum amplitude of the particles of the string is 5 millimeter. 5 millimeter হচ্ছে আমার maximum amplitude. On figure 5.1, draw a line to represent a position of the string at t equals to 5 milliseconds. So if the maximum amplitude of the particle of the string is 5 milliseconds and the time period is 20 milliseconds and wavelength is 1.2, খেয়াল করো 1.2 যদি ওয়েভলেন্থ হয়, তার মানে কি একটা কমপ্লিট ওয়েভ হবে এই 1.2 পর্যন্ত, হাফ হবে 0.6 এ। আমরা এরকম একটা গ্রাফ ড্র করব যেটার উপর পর্যন্ত রিচ করবে কতটুকু, 5 মিলিমিটার পর্যন্ত, বিকজ দিস ইজ দি অ্যামপ্লিটিউড, রাইট? তাহলে ড্র লাইন টু রিপ্রেজেন্ট দ্য পজিশন অফ দ্য স্ট্রিং এট t equals to 5 milliseconds. So 5 milliseconds এ আমার এটা কোথায় থাকবে এটা আমাকে ড্র করতে হবে, রাইট? নেক্সট 5 milliseconds মানে কি, ওয়েভলেন্থ যদি হয় আমার 1.2 মিটার, আমার এখানে টাইম পিরিয়ড যদি এই হয়, স্পিড কি আমরা জানি? আমরা স্পিড এখানে জানি না, তাই না? কোন ধরনের ওয়েভ এটাও আমরা জানি না, তাহলে আমরা স্পিডটা জানতে পারতাম। তো দিস ইজ ওয়ান। অন ফিগার 5.1 আমাকে এটা ড্র করতে হবে। দেখি আমরা মার্কসকিম তারা কি করেছে। তারা বলতেছে যে ওয়েভলেন্থ 1.2, zero displacement at 0 and 0.6, 1.2, 1.8, 2.4। যেহেতু একটা ওয়েভের লেন্থ হচ্ছে 1.2, তাহলে হাফ কততে, 0.6 এ। তাহলে 0.6 পর আমার কি আসবে, এটা এই হরাইজন্টাল লাইনকে টাচ করবে যেখানে তার অ্যামপ্লিটিউডটা 0 হবে। অর্থাৎ একটা ওয়েভ সামনের দিকে মুভ করতেছে, খেয়াল করে দেখবা তার সে এই যে হরাইজন্টাল লাইনটাকে ক্রস করতেছে কখন, যে পয়েন্টে সে এই ওয়েভটা এটা করতেছে, রাইট? যখন সে ক্রস করলো, এই ক্রসিং পয়েন্ট গুলোতে তার কিন্তু অ্যামপ্লিটিউড গুলো 0, যে পয়েন্টে সে হরাইজন্টাল লাইনকে ক্রস করে, এই বাউন্ডারিকে। এটাই বলতেছে এই পয়েন্ট গুলো কোনগুলো, 0, 0.6, 1.2, 1.8, 2.4, এগুলো। Either peaks at 0.3 and 1.5 and throws at 0.9 and 2.1। অর্থাৎ আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে 0.3 তে, অর্থাৎ প্রথম যে ওয়েভটা আমরা পাবো, এই প্রথম ওয়েভটার হাফ পার্টটাতে, কোয়ার্টার পার্টটাতে আমরা দেখবো there should be maximum, right?
কেমন বলতেছিলাম গ্রাফটা is something very simple. So graph should be like this. So if it is the graph, this is for sure 1.2 meters. So this is 0.6. Amplitude এর maximum টা কোথায়? এখানে আছে। Amplitude এর maximum টা কোথায়? এখানেও আছে। তারা বলছে this is 5 millimeter, right or wrong? So this is definitely, if it is 0.6, that should be at 0.3. If it is 1.2, this is 0.6, that should be definitely 1.2. Sorry, 0.8. Now, The master because we are 1.6 or 1.2. 0.9. 3.8. This is point where we will get another maximum, amplitude. দেখো, হ্যাঁ, নিচের দিকে, this is still a maximum amplitude. খেয়াল করো, মানে amplitude is something আমার ইকুইলিব্রিয়াম থেকে সে কতটুকু অসিলেট করছে, it could be in upward direction, it could be in downward direction, বা যেদিকে অসিলেট করো আপওয়ার্ড ডিরেকশনে সে যতটুকু অসিলেট করবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে সে ঠিক ততটুকুই অসিলেট করবে। এন্ড ভালো করে খেয়াল করে যদি আমরা দেখি যে প্রত্যেকটা পার্টিকেল, এখানে যে এই যে পার্টিকেলটা এখানে যেটা আছে, এই পার্টিকেলটা কিন্তু আপ এন্ড ডাউন এই পজিশনে কি করতে থাকবে, মুভ করতে থাকবে। Thus, this is the point where I will get oscillations, waves. Wave মানে কি? পার্টিকেলটা অসিলেট করবে। কোন পার্টিকেলটা? প্রত্যেকটা পার্টিকেল অসিলেট করবে। কেমন? এরকম ভাবে প্রত্যেকটাই তার পজিশন থেকে আপ এন্ড ডাউন মুভ করবে, যেন all the way they generate a sinusoid. So something like this particle, once it is here, another point it is here, another point it is here, so all the way each particle will move up and down. Okay, what boundary? 5 millimeter in the upper part, minus 5 millimeter in the lower part, right? প্রত্যেকটা পার্টিকেল কিন্তু এরকম আপ ডাউন মুভ করতে থাকে। ক্লিয়ার? সেটা অ্যাকচুয়ালি তারা এখানে বলেছে, and maximum amplitude is 5 millimeter, যেটা দেখো। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরের পার্টটাতে কি বলতেছে? State the phase difference between the particles of the string at x equals to 0.4 and x equals to 0.8. তাহলে আমরা x equals to 0.4 কোনটা একটু দেখে নেই। x equals to 0.4, এই 0.3 পর 0.4, তাই না? খেয়াল করো, 0.3 পর 0.4, এই তো। and 0.9 এর একটু আগে হচ্ছে আমাদের 0.8, তো 0.8 হোক আর 1.0 হোক, হ্যাঁ, and এদিকে 0.3 এদিকে দেখো, দুটো কিন্তু অ্যামপ্লিটিউড কিন্তু সেম 0.3 লেফট অ্যামপ্লিটিউড, রাইট অ্যামপ্লিটিউড কিন্তু সেম। 0.3 ইমিডিয়েট আগে কি 0.2, 0.2 এর অ্যামপ্লিটিউড, 0.4 এর অ্যামপ্লিটিউড সেম, 0.1 এর অ্যামপ্লিটিউড, 0.5 এর অ্যামপ্লিটিউড সেম, right? Because it is going up and it's coming down, right? তাহলে 0.4 এর যে অ্যামপ্লিটিউডটা থাকবে, 1.0 তে সেম অ্যামপ্লিটিউড থাকবে ডাউনওয়ার্ড, রাইট? and 0.8 এও সেম অ্যামপ্লিটিউড থাকবে বাট ডাউনওয়ার্ড। তার মানে কি, অ্যাকচুয়ালি একটা অসিলেশন আপওয়ার্ড ডিরেকশন আর একটা অসিলেশন ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে এদের মাঝখানে আমাদের ইয়েটা কতটুকু, ফেজ ডিফারেন্সটা কতটুকু? একটা আপওয়ার্ড ডিরেকশন অসিলেশন আর একটা ডাউনওয়ার্ড ডিরেকশন অসিলেশন, তাহলে ফেজ ডিফারেন্স কতটুকু? এদের মাঝখানে পার্থক্য কতটুকু? Nothing but 180 degree, right? So this is the answer actually, 180 degree phase difference, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। যদি এরকম হতো যে একটা এই পজিশন আছে আর একটা এই পজিশন আছে, তাহলে আমরা বলতাম তাদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। একটা এখানে আছে একটা এখানে আছে, আমরা বলতাম 180 ডিগ্রি। একটা এখানে আমরা বলতাম 270, একটা এখানে আমরা বলতাম no phase difference or 360. Let's check the mark scheme for the correct answer. Mark scheme টা দেখে নিই আমরা, একটা অ্যানসার কি বলতেছে। Mark scheme বলতেছে 180 degree or pi radian. So we were correct, right? Yes. Yes, at 2. Next, state and explain change in the kinetic energy of a particle at an antinode between t equals to 0 and t equals to 5 milliseconds. Numerical value is not required. Again, question টা আমরা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। State and explain the change in the kinetic energy of the particles at an antinode between t equals to 0 and t equals to 5 milliseconds. খেয়াল করতে হবে যে antinodes, what are antinodes? Do you know what are antinodes? যেখানে স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হয়, স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম মানে হচ্ছে একটা ওয়েভ এদিকে যাচ্ছে, সিমিলার একটা উল্টো ওয়েভ উল্টো দিক থেকে আসছে। উল্টো ওয়েভটা দেখতে কেমন?
উল্টো একটা দেখতে ঠিক এক্স্যাক্টলি এই ওয়েভস এর অপোজিট, অর্থাৎ সামথিং লাইক দিস, ওকে ইউ সি। তো দিস আর দ্য পয়েন্টস যেখানে তারা কি করে, মিট করে, তাই না? এই যে মিট করতেছে, তাই না? তো যেখানে তারা মিট করতেছে এই পয়েন্টটাকে আমরা বলি নোডস। কি বলি? নোডস। আর যেখানে তারা মিট করে না, তাদের মাঝখানে ডিফারেন্সটা অনেক, এগুলোকে আমরা বলি অ্যান্টাই নোডস, রাইট? সো মাঝখানে পয়েন্টগুলোকে আমরা বলি অ্যান্টাই নোডস। তারা বলতেছে দেখো, state and explain the change in the kinetic energy of a particle at an antinode between t equals to 0 and t equals to 5 millisecond. t equals to 0 থেকে t equals to 5 millisecond এর মাঝখানে আমাকে কি করতে হবে, একটা অ্যান্টাইনোডের জন্য তার ডিফারেন্স ইন কাইনেটিক এনার্জি এটা এক্সপ্লেইন করতে হবে। অর্থাৎ এই পার্টিকেলটা যে আপ এন্ড ডাউন অসিলেট করতেছে, এই কাইনেটিক এনার্জি ডিফারেন্সটা আমরা একটু এক্সপ্লেইন করব। চলো আমরা দেখি এক্সপ্লেনেশন আমাদের কি দেয়া আছে। At t equals to 0, particle has the kinetic energy as particle is moving. t equals to 0 তে পার্টিকেলটা যেহেতু মুভ করতেছে, আমরা কি পাবো, একটা কাইনেটিক এনার্জি পাবো। At t equals to 5 milliseconds, no kinetic energy as particle is stationary. কেন? বিকজ at 5 milliseconds পার্টিকেলটা কোথায় রিচ করেছে, একটা নোডস এ রিচ করেছে। নোডস এ রিচ করা মানে কি, এই পার্টিকেলটা মুভমেন্ট নাই। এই পার্টিকেল গুলো খেয়াল করো, এই পার্টিকেল এগুলোর কিন্তু কোনো মুভমেন্ট নাই, দে উইল রিমেইন স্টেশনারি। বাট মাঝখানে যত পার্টিকেল আছে তারা কিন্তু আপ এন্ড ডাউন মুভ করতেই থাকবে। এন্ড এই পার্টিকেল গুলো কোনো মুভমেন্ট নাই, দিস পার্টিকেল দে ডোন্ট হ্যাভ এনি মুভমেন্ট এট অল। এই জন্য দেখবো যে গিটারিস্টরা গিটারের নোট ঠিক করে, নোটস এখানে নোট মানে কি, এই পয়েন্ট গুলো কোথায় ফর্ম হচ্ছে এগুলো তারা ঠিক করে। হোয়াট ডাজ দ্যাট মিন? দে অ্যাকচুয়ালি সেটিং দ্য ওয়েভলেন্থস। আমি কোন ওয়েভলেন্থের সাউন্ডটাকে কি করব, পিক করব, কোন নোটসে গান গাইছে, নোটসটা ধরার চেষ্টা করে। নোটসটা মানে কি, তার ওয়েভলেন্থ, সে যে ভোকালটা দিচ্ছে তার ভোকালটা কি অনেক রাফ, তার ভোকালটা কি হার্ড, তার ভোকালটা কি সফট, তার ভোকালটা কি মাঝামাঝি, তার ভোকালটা কি অবিশ্বাস্য, মানুষ মোটা কণ্ঠ চিকন সাবিনা ইয়াসমিন, নাকি মানুষ চিকন কণ্ঠ বড়, এরকম কেউ, রাইট? এনিওয়ে, সো সাবিনা ইয়াসমিনের কণ্ঠ শুনে খুব অবাক হইতাম ছোটবেলায়, যে এরকম মোটা একজন মানুষ গান গাচ্ছে চিকন সুর, তাই না? এনিওয়ে, এখন খুব বেশি অবাক হই, বিকজ এটা নিয়ে আমার টেনশন নাই, ও গান গাইতেছে এটাই আমার কাছে অবাক হয়, খায় দেয় কামে ও গান গাই। এনিওয়ে, 6, গান গাওয়ার জন্য তো আমরা দুনিয়াতে আসি, তাই না? সো 15 October 21, ইজ দ্যাট ক্লিয়ার সো ফার? ক্লিয়ার? Yes, sir. 15 October 21 এর পরে আমাদের আছে 15 October 22। কোন পেপারটা, কোন কোশ্চেন লাগতো? 15 October November 22, question number 7. So let's switch to question number 7. আমরা question number 7 এর দিকে আগাচ্ছি ধীর গতিতে। Yes, আমরা পৌঁছে গেছি। সো এটার জন্য এই যে দেখো, এটার জন্য কিন্তু আমাদের পরবর্তী আলোচনাটা ইম্পর্টেন্ট, বিকজ কোন জায়গাটুকুতে আমাদের ফ্রিঞ্জেস গুলো ফর্ম হবে এবং তাদের মাঝখানে ডিসটেন্স কতটুকু, এটার জন্য একটা লেভেল আমাদের পরবর্তী আলোচনা ইম্পর্টেন্ট। কিছু আলোচনা আমরা এখানে করেই নিতে পারি, যেমন let's start. An arrangement that is used to demonstrate interference with waves on the surface of water is shown in figure 7.1. Okay, wooden bar, dipper, A, B, water to DC power supply, motor. Okay, fine. Two dippers D1 and D2 are connected to a motor and a DC power supply. Initially, only D1 vibrates on the water surface to produce waves. Initially, only D1 টাকে পানির মধ্যে রাখা হয়েছে to produce waves. The vibration with distance x from D1 of the displacement y of the water at one instant of time shown in figure 7.2. The amplitude of the wave. বলো তো তালহা, amplitude কতটুকু? এখানে একটাই ওয়েভ দেওয়া বাবা। নো, amplitude কি বললাম না একটু আগে? রাইট, হাইয়েস্ট পয়েন্ট কোথা থেকে? ইকুইলিব্রিয়াম থেকে। মানে ইকুইলিব্রিয়াম মানে কি, 0 থেকে, তাই না? তো 0 থেকে হাইয়েস্ট কতটুকু সে ম্যাক্সিমাম অসিলেট করেছে? 3 কিলোমিটার, রাইট? নো, ইউনিট দেয়া আছে দেখো, ওয়াই এর ক্ষেত্রে মিলিমিটার। সো 3 millimeter is the correct answer. In fact, millimeter is given, so 3 should be the correct answer. Okay, Sir, next 3.2 হবে না? 3.2 কেন হবে? যে দেখো, this is 0, this is 2 and this is 4. তো 2 এবং 4 এর মাঝখানে কি এটা 3.2? গুণে দেখো। স্যার মাঝখানে তো স্যার, রাইট,
It is not in the middle. It's in the third box, right? So each box is 0.4. So 2.4, 2.8, 3.2, 3.6, and this is 4. The T1 was 4. 3.6 এর পরে 3.4, 3.2, 3.6, 3.4. প্রত্যেকটা লাইক বক্স কয়টা আছে? 5টা। এন্ড অ্যানসারটা কি? 2 to 4 মানে কি 2। তাহলে 5 কে 2 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, this is 0.4, of course, but this is what that is. Each box is 0.4. 2.4, 2.8, 3.2, 3.6, and 4. Make sense? Yes. So this is 3.2 millimeter. The wavelength of the wave, বলো, two adjacent পয়েন্টের মাঝখানে ওয়েভলেন্থ ডিফারেন্স লেন্থ কতটুকু? এই যে দেখো এখান থেকে শুরু করে অ্যাডজেসেন্ট পয়েন্ট হলো এখানে, তাই না? তাহলে এটা কত? 20 দেয়া আছে, 20 কিলোমিটার, রাইট? 20 millimeter, right? Okay. And now the two dippers D1 and D2 are made to vibrate, and waves are produced by both dippers on water surface. State and explain whether these waves are stationary or progressive. দুটো ওয়েভ দুটো জায়গা থেকে সোর্স থেকে প্রডিউস হয়েছে এবং দুটো ওয়েভ দুই দিকে ছড়ায় যাচ্ছে, তাই না? এবং তারা রিফ্লেক্ট করে পিছন দিকে ব্যাক করছে, তো এই দুটো ওয়েভ ডেফিনেটলি কি ধরনের? progressive. Of course they transfer energy, so definitely they are progressive wave. এই যে বলতেছে energy is transferred or wavefront moves, so it is definitely progressive waves. So পরের কোশ্চেনে চলে যাই। Explain why D1 and D2 are connected to the same motor. কেন দুটো সেম মোটর দিয়ে কেন করতে হবে? Because we are about to experience something which we call interference. And interference এর ক্ষেত্রে বেস্ট প্যাটার্নটা আমরা পাই কখন? যখন আমরা আমাদের যে ওয়েভ গুলো আছে, ওয়েভ গুলো কি হয়? কোহেরেন্ট হয়। কোহেরেন্ট ওয়েভ মানে কি? কোহেরেন্ট মানে ওয়েভ মানে হচ্ছে the waves with same frequency and wavelength, right? The same frequency wavelength যদি আমরা দুটো ওয়েভ তৈরি করতে চাই, তাহলে আমাদের জন্য দুটো মোটর যদি আমরা ইউজ করি, it is not easy to synchronize them. দুটো ওয়েভ দুটো মোটর থেকে সেম ফ্রিকোয়েন্সি জেনারেট করা, এটা যেরকম কঠিন, একটা মোটর দিয়ে দুটোর স্ট্রিং একসাথে কাজ করানো, ইট ইজ মাচ ইজিয়ার। এন্ড দুটোতেই আমরা কি করতে পারি? সেম ফ্রিকোয়েন্সি এনশিওর করতে পারি, বিকজ ইট ইজ দি সেম মোটর, রাইট অর রং? এই জন্য এখানে আমরা একটা মোটরটা ইউজ করছি। ওয়াই? টু প্রডিউস আ ওয়েভ or to produce coherent waves, right? Clear? Talha? Okay, sir. Chapter 13, right? Chapter number? Yes. Right, superposition. The points A and B on figure 7.1 are in the distance from D1 and D2 shown in figure 7.3. State and explain the variation with time of the displacement of the water of the surface at A. এটার জন্য আমাদের আরেকটু আন্ডারস্ট্যান্ডিং লাগবে, আমি এটা ডিসকাস করছি না। আমরা এটা বাদ রেখে সামনের দিকে অ্যাপ্রোচ করার সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারের ডিসকাশনটা, যেহেতু তোমাদের কোশ্চেন তোমরা পাঠাও না, প্রবলেমেটিক কোশ্চেন পাঠানো, তার মানে আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো প্রবলেম নাই। উই উইল গো ফরওয়ার্ড। আমাদের সিলেবাস শেষ করতে হবে, তাই না? আমরা কবে লিস্ট করবা, কবে আমরা সলভ করবো, আর তবজে খাবো বললা তো তা হবে না। 15 থেকে 19 পর্যন্ত লিস্ট এন্ড সলভ করা হচ্ছে। যেহেতু আমাদের লিস্টটা রেডি হয় নাই, স্টুডেন্টরা একটু ব্যস্ত ছিল, কাজিনের বিয়ে, এগুলো একটা ইম্পর্টেন্ট কাজ, অলসতা, এগুলো নিয়ে একটু তারা ব্যস্ত ছিল, হ্যাঁ, তারা করতে পারে নাই। তো আমরা